আপনার ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করছে, তারা এখন স্টুডেন্ট। আগে আপনি তাদের হাত খরচা দিতেন, যা দিতেন তারা সেটাতেই সন্তুষ্ট থাকত। তারপরে আস্তে আস্তে তাদের চাহিদা বাড়লো, আপনার কাছে এটা সেটা চাওয়া শুরু করলো, হাত খরচার টাকা বেশি বেশি চাইল। আপনি দিতে অক্ষম বা আপনি তাদেরকে এত টাকা দিতে চান না। সেই জন্য আপনার ছেলেটি বা মেয়েটি আপনাদের উপরে খুব জোর জুলুম শুরু করলো, রাগ করতো, জিনিসপত্র ভাঙছে, জোড়াজোড়ি করছে, জেদাজেদি করছে। আপনি নাজেহাল হয়ে গেছেন। আপনি খুব দুশ্চিন্তায় পড়েছেন, এরা কেন এত টাকা চাইছে, কেন ওদের এত চাহিদা, ওরা কি করছে, ওরা কি কোনো খারাপ সঙ্গে পড়েছে, কোনো বদ উদ্দেশ্যে টাকাগুলো কাজে লাগাচ্ছে, বা কোনো নেশা ভাঙের মধ্যে জড়িয়ে গেছেন। এই সমস্ত ভেবে ভেবে আপনি হয়রান। আপনি পাচ্ছেন না আপনার ছেলে বা মেয়েটিকে তাদের মনের মতন ইচ্ছে মতো টাকা জোগান দিতে। হঠাৎ করে একসময় দেখলেন আপনার ছেলেটি বা মেয়েটির চাহিদা আস্তে আস্তে কমে গেছে। সে বা তারা এখন আর আপনাকে টাকার জন্য জোর জুলুম করে না, জেদাজেদি করছে না। টাকা পয়সাও প্রায় চাপা ছেড়ে দিয়েছে। আপনি নিশ্চিন্ত হয়েছেন। আপনি মনে মনে এটাই ভাববেন, আমরা অভিভাবকরা এটাই ভাববো যে আমার ছেলে বা মেয়েটির চাহিদা হয়তো কমে গেছে, তারা হয়তো বাজে দিকে বা বাজেভাবে টাকা পয়সা খরচা করছে না, মা বাবার দুঃখ কষ্টটা বুঝছে। হঠাৎ করে একদিন আপনার সে স্টুডেন্ট ছেলেটি বা মেয়েটি এসে বলল যে তোমাদের টাকা পয়সা আর দিতে হবে না, তোমাদের টাকার আর দরকার নেই, আমরা নিজের টাকা উপার্জন করছি। কী করে? না টিউশনি করে বা ছোটোখাটো কোনো কাজ করে বা রিলস ভিডিও বানিয়ে। আপনারা ভাবলেন ঠিক আছে, একটু বুঝতে শিখেছে, এইভাবে অল্প অল্প করে ছোট ছোট পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে, যেটা করছে ভালোই করছে, এটা ভেবে আপনি স্বস্তিতে আছেন। হঠাৎ করে আপনি বুঝতে পারলেন বা লক্ষ্য করলেন আপনার ছেলে মেয়ের চালচলন পাল্টে গেছে। তারা দামি দামি পোশাক পরছে, একটার পর একটা জিনিস কিনছে, দামি মোবাইল কিনছে, মাঝে সাঝে আপনারা মা বাবা আপনাদেরও কিছু কিছু গিফট করছে। আপনারা বেশ খুশি, আপনারা শান্তিতে আছেন, কারণ আমাদের ছেলে মেয়েরা এখন বুঝতে শিখেছে, নিজেদের পায়ে একটু একটু করে দাঁড়াচ্ছে। আসলে ব্যাপারটা তা নাও হতে পারে। আপনি একবার জিজ্ঞেস করুন তাদেরকে, আপনি একবার জিজ্ঞাসা করুন আপনার স্টুডেন্ট ছেলে বা মেয়েটির সোর্স অফ ইনকামটা কোথা থেকে হচ্ছে, তারা কি করছে। আপনার ছেলে মেয়ে যখন রোজগার করতে শিখবে, সেই রোজগারের রাস্তাটা যদি আপনারা না দেখিয়ে দেন, তারা যদি নিজেরা নিজেদের রোজগারের রাস্তাটা ধরে নেয়, তো আপনি নিশ্চিন্ত হবেন না। আপনারা সতর্ক থাকুন, আপনারা তাদের গতিবিধি বা তারা কি কাজ করছে, কোথায় যাচ্ছে তার উপরে নজর দিন। এমনও তো হতে পারে আপনার ছেলেটি বা মেয়েটি কোনো খারাপ পথে অর্থ উপার্জন করছে, বা কোনো বা কারোর চক্রান্তে পড়েছে, কারোর জন্য কোনো খারাপ কাজ করছে, এরকম হতে পারে। সেই জন্য আপনার ছেলে বা মেয়েটি যখন আপনাদের কাছে হাত খরচার টাকা চাওয়া বন্ধ করে দেবে বা তাদের চাহিদা কমে যাবে, তখন আপনারা একটু সজাগ হন। আপনারা গোপনে জানার চেষ্টা করুন আপনার স্টুডেন্ট ছেলে বা মেয়েটির সোর্স অফ ইনকামটা কোথা থেকে আসছে। তারা কোনো খারাপ পথে পা বাড়ায়নি তো? যদি আপনি এটা জানতে পারেন, তাহলে আপনি তাদের সেইখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হবে। মা বাবাদের ছেলেমেয়েরা টাকা চাওয়া বন্ধ করলে আহ্লাদে আটখানা হওয়ার কোনো দরকার নেই। আপনারা খুশি কিভাবে হচ্ছেন আগে দেখতে হবে। আপনারা সজাগ হন, সতর্ক হন। আপনার ছেলে মেয়ে তাদের
উপার্জনের টাকায় আপনাদের যে গিফট দিচ্ছে, দামি দামি জিনিস তারা ব্যবহার করছে, সেই টাকার উৎসটা কোথায় সেটা খোঁজ করুন। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়েরা সময় থাকতে খারাপ রাস্তা থেকে ফিরে আসতে পারে। দুনিয়াতে কিন্তু প্রলোভনের হাতছানি উপেক্ষা করা এই সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদের পক্ষে সম্ভব না। তারা টাকা বা অর্থটাকে আগে চেনে, সেটা কোন পথে আসছে, কীভাবে উপার্জন করছে, তারা সেটাকে অতটা গুরুত্ব দেয় না। সেজন্য তারা না বুঝে না জেনে ভুল করে অনেক সময় ভুল পথে, অন্যায় পথে, খারাপ পথে বা কোনো চক্রান্তে তারা শিকার হয়।